ওকে, তো আমরা একদম বেসিক থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আমাদের এই জার্নিটা একটা লম্বা জার্নি হবে। তো আজকের ক্লাসে যেভাবে আপনারা জয়েন করেছেন, ইনশাআল্লাহ শেষ ক্লাস পর্যন্ত আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি। আর যেহেতু এখানে অনেকে আছে নতুন, অনেকে আছে একদম অনেকে একদম নতুনই। তা আমরা একদম বেসিক থেকেই শুরু করব। যদিও আমাদের এই ক্লাস বা কোর্সটা অ্যাডভান্স কোর্স, তো আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত চলে যাব আস্তে আস্তে ইনশাল্লাহ। ওকে, তো ডিজিটাল মার্কেটিং এর প্রথম থেকে আমরা শিখব। ডিজিটাল মার্কেটিং অ্যান্ড শপিফাই ড্রপ শিপিং ব্যাচ ট্রিপল ওয়ান। ওকে, এটা হচ্ছে আমাদের ব্যাচ নাম্বার এবং কোর্স নেম। তো আমরা আজকে শুরু করব একদম বেসিক থেকে। তো প্রথম বিষয় হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং কি এই বিষয় সম্পর্কগুলো জানবো, এরপর আমরা কাজ শুরু করবো। ওকে, প্রথম হচ্ছে যে হোয়াট ইজ মার্কেটিং। একদম প্রথম বিষয় আমরা মার্কেটিং সম্পর্কে জানবো। মার্কেটিং কি? কোনো কিছুর বিজ্ঞাপন দেওয়াকেই মার্কেটিং বলে। সো আপনি কোনো কিছু বিক্রির উদ্দেশ্যে যখন কাউকে দেখাবেন, সেই ব্যক্তি সেই জিনিসটা কিনুক বা না কিনুক সেটা কোনো বিষয় না, বাট আপনি যখন কোনো কিছু বিক্রির উদ্দেশ্যে কাউকে দেখাবেন, সেটাকেই মার্কেটিং বলে। তাহলে মার্কেটিং মানে হচ্ছে বিজ্ঞাপন। তাহলে তাহলে কোনো কিছু, কোনো পণ্য বা সার্ভিসকে বিক্রির উদ্দেশ্যে যখন বিজ্ঞাপন দেওয়া হবে, তাকে আমরা মার্কেটিং বলবো। ওকে, তাহলে মার্কেটিং কি সেটা আমরা বুঝে গেছি। ধরুন আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আপনার মোবাইল ফোনটা আপনি বিক্রি করে দিবেন, সেটা আপনার বন্ধুকে দেখালেন যে আমি এই ফোনটা বিক্রি করে দিব। আপনার বন্ধু ভালো লাগলে কিনতেও পারে, নাও কিনতে পারে। এই যে দেখালেন, এটাই কিন্তু বিজ্ঞাপন। ঠিক আছে। আবার হচ্ছে হাউ মেনি টাইপস অফ মার্কেটিং। মার্কেটিং এর ধরন। মার্কেটিং কয় ধরনের? মার্কেটিং দুই প্রকার। একটা হচ্ছে অফলাইন মার্কেটিং, আর হচ্ছে অনলাইন মার্কেটিং। মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং। ওকে, তো অনলাইন অফলাইন মার্কেটিং হচ্ছে মানুষের কাছে সরাসরি গিয়ে যে বিজ্ঞাপনটা দেওয়া হয় তাকে অফলাইন মার্কেটিং বলে। এবং এটাই কিন্তু আসতেছে, এটাকে ট্রেডিশনাল মার্কেটিংও বলে। মানুষের কাছে গিয়ে গিয়ে মানুষ কি করে, বিভিন্ন প্রোডাক্ট দেখায়, বিভিন্ন দোকানে গিয়ে বা বিভিন্ন মানুষের কাছে গিয়ে গিয়ে দেখানো হয়। আর এই প্রক্রিয়ার মার্কেটিংটাকে অফলাইন মার্কেটিং বা ট্রেডিশনাল মার্কেটিং বলে। আর অনলাইন মার্কেটিং হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, ভার্চুয়াল জগতের মাধ্যমে যে বিজ্ঞাপনটা দেওয়া হয় তাকে অনলাইন মার্কেটিং বলে। সো আমরা যে এই যে এখন ক্লাস করতেছি, এটা একটা ভার্চুয়াল জগৎ, তাই না? তো ভার্চুয়ালি যে বিজ্ঞাপন দেওয়া হয় তাকে অনলাইন মার্কেটিং বলে। আর অনলাইন মার্কেটিং এর সাথে রিলেটেড হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ওকে, ডিজিটাল মার্কেটিং হচ্ছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে যে বিজ্ঞাপন দেওয়া হয় তাকে ডিজিটাল মার্কেটিং বলে। আধুনিক প্রযুক্তি হচ্ছে যেমন ধরেন ফেসবুক, গুগল, ইউটিউব, এগুলো হচ্ছে আধুনিক প্রযুক্তি। আজ থেকে 20-25 বছর আগে কিন্তু এগুলো ছিল না। ঠিক আছে, এই প্রযুক্তিগুলো আধুনিক যুগে এবং আধুনিক এগুলো বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন ওয়েবসাইট বলতে পারি, আমরা ওয়েব অ্যাপ্লিকেশনও বলতে পারি। সো এই ওয়েব অ্যাপ্লিকেশনে, এই ওয়েবসাইটে কোটি কোটি মানুষ কি করতেছে, ইউজ করতেছে এই ওয়েবসাইট গুলো। ফেসবুক ওয়েবসাইটটা কোটি কোটি মানুষ ইউজ করে। তাহলে এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে তো এটা তৈরি করা হয়েছে। যে টেকনোলজি বা যে প্রযুক্তির মাধ্যমেই এটা তৈরি করা হয়েছে, আর এই প্রযুক্তিটা ইউজ করে আমরা কি করতেছি, বিজ্ঞাপন দিচ্ছি। তাহলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে যে বিজ্ঞাপন দেওয়া হয় তাকে ডিজিটাল মার্কেটিং বলে। ওকে, তাহলে আমরা মার্কেটিং কি সেটা বুঝতে পারলাম। মার্কেটিং কত প্রকার বা কয় ধরনের সেটাও আমরা বুঝতে পারলাম। মার্কেটিং দুই ধরনের। ওকে, অফলাইন মার্কেটিং এবং অনলাইন মার্কেটিং। এরপর হচ্ছে মার্কেটিং মেথড। মার্কেটিং মেথড হচ্ছে মার্কেটিং করার পদ্ধতি। সো আমরা যে মার্কেটিং করি বা করব, এটা কি কি পদ্ধতিতে করা হয়। মার্কেটিং পদ্ধতিও দুই প্রকার। একটা হচ্ছে প্রি মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। ওকে, প্রি মার্কেটিং হচ্ছে যেখানে কোনো প্রকার খরচ ছাড়াই
বিজ্ঞাপন দেওয়া হয় তাকে ফ্রি মার্কেটিং বলে। পেইড মার্কেটিং হচ্ছে যেখানে যে যে প্রক্রিয়াতে মার্কেটিং করতে হলে খরচ খরচ করতে হয়, সেই প্রক্রিয়াকেই পেইড মার্কেটিং বলে। যেমন ধরেন আপনি একটা কাজ একটা মানুষকে ফ্রিতেও করাতে পারেন, আবার আমরা একটা কাজ কি করতে পারি, মানুষকে টাকা দিয়েও করাতে পারি। তো ফ্রিতে কাজ করালে কাজটা কেমন হয় সেটা আপনারা অবশ্যই জানেন। যেমন ফ্রিতে একটা কোর্স করলে সেই কোর্সের ভ্যালু অত বেশি ভালো থাকে না। ফ্রিতে কোনো কিছুটা বেশিরভাগ জিনিসেরই ফ্রি অত ভালো হয় না। তারপরেও আবার কিছু কিছু ক্ষেত্রে ফ্রিতে ভালো হয়। সব ক্ষেত্রে যে ভালো হয় না তা না, কিছু কিছু ক্ষেত্রে ভালো, আবার কিছু কিছু ক্ষেত্রে খারাপ। তো ফ্রি মার্কেটিংটা এটা জায়গা বুঝে করতে হয়, ঠিক আছে। কিন্তু পেইড মার্কেটিংটা হচ্ছে সব সময় ভালো। যে আপনি যখন কোনো কিছু টাকার বিনিময় করবেন তখন সেই কাজটা অনেক দ্রুত হয়, অনেক ভালো হয়। আর যে কোনো মানুষই টাকার বিনিময়ে কাজ করলে সে ভালো করার চেষ্টা করে। তা আমরা যখন টাকার মাধ্যমে অর্থ খরচ করার মাধ্যমে বিজ্ঞাপন দিব, তখন সেটা ভালো হবে। ওকে, তাহলে আমরা ফ্রি মার্কেটিং কি, কোনো প্রকার খরচ ছাড়া যে বিজ্ঞাপনটা দিব সেটাকে ফ্রি মার্কেটিং বলে। আর খরচ করার মাধ্যমে যে বিজ্ঞাপনটা দিব সেটাকে পেইড মার্কেটিং বলে। ওকে, এবার হচ্ছে আমরা কি কি আমরা মার্কেটিং করবো অ্যাকচুয়ালি পৃথিবীতে। দুইটা জিনিসই আমরা মার্কেটিং করতে পারবো। এক নাম্বার হচ্ছে প্রোডাক্ট, আর নাম্বার হচ্ছে সার্ভিস। ওকে, প্রোডাক্ট এবং সার্ভিসেরই মার্কেটিং করব আমরা। এখন একজন ডিজিটাল মার্কেটারকে কোন কোন বিষয়গুলো মার্কেটিং করতে হয়? পৃথিবীতে দুইটা জিনিসই একজন ডিজিটাল মার্কেটারকে মার্কেটিং করতে হবে, বা যে কোনো মার্কেটারকেই মার্কেটিং করতে হয়। সেটা হচ্ছে প্রোডাক্ট অথবা সার্ভিস। প্রোডাক্ট বলতে যেমন ধরেন একটা মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদি, এগুলো হচ্ছে প্রোডাক্ট। হয়তো কখনো তাকে প্রোডাক্টের নিয়ে কাজ করতে হবে, আবার অনেকে সার্ভিস নিয়েও কাজ করতে হবে। এর বাইরে আর কিছুই নাই পৃথিবীতে, এই দুইটা জিনিসই আছে। হয়তো কেউ প্রোডাক্টের ব্যবসা করবে, কেউ সার্ভিসের ব্যবসা করবে। ঠিক আছে, যেমন একজন হসপিটাল, সে সার্ভিস দিচ্ছে, তারাও তো মার্কেটিং করে। আবার একজন ধরেন রিয়েল এস্টেট বিজনেসম্যান, তারা ঘর বাড়ি বিক্রি করে, অ্যাপার্টমেন্ট বিক্রি করে, তারাও মার্কেটিং করে। তাহলে একটা কেউ প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতেছে, কেউ সার্ভিস নিয়ে মার্কেটিং করতেছে, এর বাইরে আর কিছুই নাই। তাহলে একজন আমরা যে ডিজিটাল মার্কেটার হব ইনশাল্লাহ, আমাদেরকে এই দুইটা নিয়েই কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে আহ মার্কেটিং মেথড আমরা জানতে পারলাম, আমরা কোন বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবি, কাজ করব। সেটা হচ্ছে আমরা দুইটা বিষয় নিয়ে কাজ করব, একটা হচ্ছে প্রোডাক্ট, একটা হচ্ছে সার্ভিস। ওকে, এবার হচ্ছে আমরা অনলাইন মার্কেটিং, অফলাইন মার্কেটিং, অফলাইন মার্কেটিং। ওকে, আমরা অনলাইন মার্কেটিং এবং অফলাইন মার্কেটিং মধ্যে পার্থক্যগুলো বা কম্পেয়ার করব। আমরা একটু কম্পেয়ার করব কেন আসলে আমরা অনলাইন মার্কেটিং শিখবো অফলাইন মার্কেটিংটা বাদ দিয়ে, ঠিক আছে। এবং এটা প্রাচীন কাল থেকে মানুষ অফলাইন মার্কেটিং করে আসছে। যখন ইন্টারনেট ছিল না, ফেসবুক বা গুগল এগুলো ছিল না, তখন মানুষ অফলাইন মার্কেটিং করে আসছে। এখনো কিন্তু বাংলাদেশে বা কিছু কিছু কান্ট্রিতে এখনো সেটাই চলতেছে। অফলাইন মার্কেটিং চলে এখনো, বাংলাদেশেও এখনো চলে, বাট আস্তে আস্তে এটা কমে যাচ্ছে, আগের মতো না, ঠিক আছে। তো অফলাইন মার্কেটিংটার সুবিধা যদি আমি বলি, বা সুবিধা অসুবিধা আছে, আবার অনলাইন মার্কেটিং এরও সুবিধা অসুবিধা আছে। তবে অনলাইন মার্কেটিং এর অসুবিধা কম, সুবিধাটাই বেশি। অসুবিধা তেমন পাওয়া যায় না, সুবিধাটাই বেশি পাওয়া যায়। আমি আগে অফলাইন মার্কেটিং নিয়ে কথা বলি। অফলাইন মার্কেটিং এ যদি আপনি মার্কেটিং করতে হয়, ধরুন সারা বাংলাদেশে আপনি অফলাইন মার্কেটিং করবেন, মানুষের কাছে গিয়ে গিয়ে মার্কেটিং করবেন, তাহলে পুরো বাংলাদেশে কতগুলো জেলা, 64টা জেলা আছে, প্রত্যেক জেলাতে কি একটা করে লোক নিয়োগ দিলে 64 জেলায় 64টা এমপ্লয়কে নিয়োগ দিতে হবে। এক একজনের স্যালারি যদি ধরেন 15 থেকে 20 হাজার করে দেন, তাহলে আপনি মাসে কত টাকা স্যালারি তাদেরকে দিতে হবে। আচ্ছা, সেটা গেল একটা হিসাব। তাহলে খরচ অনেক বেশি, অফলাইন মার্কেটিং এ খরচ খরচ কি অনেক বেশি, এবং লোকজন বেশি নিতে হয়, খরচ বেশি করতে হয়। দ্বিতীয় হচ্ছে যে অফলাইন মার্কেটিং এ একজন লোক প্রতিদিন কয়টা মানুষের সাথে কথা বলতে পারবে? ধরেন একটা মানুষ প্রতিদিন 50টা মানুষের সাথে অত প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে পারে, এর বেশি তো সম্ভব না, ঠিক আছে। তাহলে অফলাইন মার্কেটিং এ আপনি যদি সারা বাংলাদেশের ধরেন আহ 10 কোটি মানুষের কাছে মার্কেটিং করতে যান, তাহলে হিউজ সময় লেগে যাবে আপনার। 10 কোটি মানুষের কাছে পৌঁছাতে অনেক সময় লেগে যাবে। তার মানে অফলাইন মার্কেটিং এর পদ্ধতিটা অনেক স্লো, ঠিক আছে, অনেক স্লো, ঠিক আছে, অনেক স্লো হয়। এই জন্য অফলাইন মার্কেটিংটা আপনি একটা কোম্পানিকে গ্রো করতে অনেক বেশি সময় লেগে যাবে। এতে করে সময় যত বেশি লাগবে, খরচ তত তখন আরো বেড়ে যাবে, ঠিক আছে।
আর এই পাশে যদি আমরা অনলাইন নিয়ে চিন্তা করি, তাহলে অনলাইন মার্কেটিং এ আমি যদি সারা বাংলাদেশে মার্কেটিং করতে চাই, তাহলে 64 জেলায় 64 মার্কেটার নিয়োগ দিতে হবে না, একজন মার্কেটারই পুরো 64 জেলায় মার্কেটিং করতে পারবে। তার মানে আপনার 64 জনের খরচ, 63 জনকে আপনি বাদ দিয়ে একজনকে দিয়েই পুরা 64 জনের কাজটাই করে নিতে পারতেছেন। তাহলে আপনার কত টাকা সেভ হয়ে যাচ্ছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে প্রতিদিন আপনি কত মানুষের কাছে মার্কেটিং করতে পারবেন। আপনি যদি চান প্রতিদিন 1 কোটি মানুষের কাছে মার্কেটিং করতে, সেটাও পসিবল অনলাইনের মাধ্যমে। তার মানে বুঝতে পারতেছেন যে আপনি খুব দ্রুত আপনি আপনার কাস্টমারের কাছে বিজ্ঞাপন পৌঁছাতে পারবেন। আর অফলাইনে সেটা পসিবল না। কিন্তু অফলাইনে একটা জিনিস আবার ভালো, সেটা হচ্ছে অফলাইনে মানুষ একটা জিনিস দেখালে, যেহেতু আপনি ফেস টু ফেস কথা বলতেছেন, সেটা ট্রাস্ট লেভেলটা একটু বেশি থাকে অফলাইনে। অনলাইনে মানুষ বেশি ট্রাস্ট করতে চায় না যতদিন না আপনি ট্রাস্ট অর্জন না করতে পারবেন। তার মানে একটা বিজনেসকে যখন অনলাইনে করা হয়, তখন প্রথম অবস্থায় মানুষ ট্রাস্ট করতে চায় না, ঠিক আছে। আর অফলাইনে আপনি মানুষকে কনভিন্স করে ট্রাস্ট করতে পারেন, ট্রাস্ট করায় নিতে পারেন, এই ক্যাপাসিটিটা অফলাইনে থাকে। তো মোটামুটি বুঝতে পারতেছেন যে দুটার মধ্যে পার্থক্য হচ্ছে এতটুকুই। আরো আরো অনেক পার্থক্য আছে, বাট মেজর পার্থক্য আমি শুধু আলোচনা করলাম। তো এই জন্য মানুষ কি করতে, তার ব্যবসা করতে হলে অবশ্যই মানুষ চায় না বেশি খরচ করতে বা বেশি ইনভেস্ট করে বেশি লস করতে, কেউ চায় না। মানুষ চায় অল্প সময় যাতে ভালো কিছু করতে পারে। তাহলে অনলাইন প্রক্রিয়াটা হচ্ছে এমন যে অল্প খরচে খুব দ্রুততে আপনি একটা বিজনেসকে গ্রো করার অপরচুনিটি রাখেন, এবং আপনার লস হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। আর অফলাইনে কিন্তু লস হওয়ার সম্ভাবনা অনেক বেশিও থাকে, এবং এতে প্রোগ্রেস হতে অনেক সময় লাগে। ধরুন আপনি একটা কোম্পানি খুললে, সেখানে অনেক শত শত এমপ্লয়ি থাকবে, পুরো অনেকটা বিল্ডিং ভাড়া করতে হবে, এখানে অনেক ভাড়া খরচ থাকবে, অনেক খরচ। আর অনলাইনের মাধ্যমে আপনি একটা রুম নিয়েও কিন্তু চাইলে একটা বিজনেস স্টার্ট করতে পারেন, এবং সারা বাংলাদেশে আপনি মার্কেটিং করতে পারেন, সারা ওয়ার্ল্ডে আপনি মার্কেটিং করতে পারেন। এবং অফলাইনে আরেকটা বিষয় রিস্ট্রিকশন দেখেন, তো অফলাইনে আপনি চাইলেই আমেরিকাতে মার্কেটিং করতে পারবেন না। বাংলাদেশে বসে আমেরিকাতে অফলাইনে মার্কেটিং করা সম্ভব নয়, যদি না আপনি ভিসা ভিসা প্রসেস করে ওই দেশে না যেতে পারেন। কিন্তু অনলাইনের মাধ্যমে আমরা কোনো প্রকার ভিসা কোনো কিছু ছাড়াই আমরা বাংলাদেশ থেকে আমেরিকাতে মার্কেটিং করতে পারি। তার মানে অনলাইন প্ল্যাটফর্মটা হচ্ছে একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম, এখানে কোনো প্রকার বাধা নাই, বরং এখানে শুধু প্রফিটটাই অনেক বেশি দেখা যাচ্ছে অফলাইন থেকে অনলাইনে। এই জন্য প্রত্যেকটা কোম্পানি কি করতেছে, তাদের খরচ সেভ করার জন্য, তাদের সময় বাঁচানোর জন্য, তাদের দ্রুত কাস্টমার সাথে কমিউনিকেট করার জন্য, তাদের ব্যবসাকে আরো বেশি প্রমোট করার জন্য এবং সেল বাড়ানোর জন্য সবাই অফলাইন থেকে অনলাইনে চলে আসতেছে, ঠিক আছে। অনলাইনে চলে আসতেছে, এবং অনলাইনে এসে আসার মাধ্যমে তাদের উপকারই বেশি হচ্ছে। যেখানে অনেক সময় একটা, ধরুন একটা প্রোডাক্ট আপনি চিটাং এ পাঠাবেন, একটা তথ্য পাঠাবেন, সেই তথ্যটা আপনি চিটাং এ গিয়ে যদি দিয়ে আসেন, বলে আসেন, তাহলে কত সময় লাগবে। আপনি বাসে করে যাবেন বা যেভাবেই যান, আপনার অনেক হ্যাসেল। আর এখন ইন্টারনেটের মাধ্যমে আমরা একটা মেসেজ দিয়ে দিচ্ছি, একটা মেইল করে দিচ্ছি, মুহূর্তের মাধ্যমেই আমাদের তথ্যগুলো চলে যাচ্ছে। তাহলে কেন মানুষ অনলাইনে আসবে না অফলাইন ছেড়ে, তাই না? আশা করি এটাও আপনারা বুঝে গেছেন। ওকে। তো অফলাইনে আমরা ব্যবসা শুরু করতে, অফলাইন বিজনেস নিয়ে একটু কথা বলি। অফলাইন বিজনেস মানে সরাসরি যে বিজনেস, সেখানে কি করতে, আমাদের একটা বিজনেস করতে হলে আমাদের প্রথম বিজনেস নিশ সিলেক্ট করতে হয়, নিট সিলেকশন। ওকে, আমরা যদি অফলাইনে ব্যবসা করি, তো প্রথমত আমরা কি করি, বিজনেসের নিশ সিলেক্ট করি। নিশ হচ্ছে যে আমরা কোন ধরনের ব্যবসা করব, বা ক্যাটাগরি বলতে পারেন। যে কেউ জামা কাপড়ের ব্যবসা করে, কেউ মোবাইলের ব্যবসা করে, কেউ কম্পিউটারের ব্যবসা করে, ইত্যাদি ইত্যাদি, তাই না? যে যে ব্যবসা বুঝে বা যে ব্যবসা করতে চায় সেই ব্যবসা পছন্দ করে। এরপরে হচ্ছে একটা শপ, শোরুম, একটা শপ দিতে অথবা একটা শোরুম দিতে হয়। ব্যবসা করতে হলে অবশ্যই একটা শপ বা শোরুম দিতে হবে। আপনি যদি ফুটপাতে বিক্রি করেন, তো এটা তো আর ট্রাস্টেড ব্যবসা হলো না, তাই না? এই জন্য ট্রাস্টেড ব্যবসা করতে হলে একটা শপ দিতে হয় অথবা একটা শোরুম দিতে হয়। এরপরে কি করতে হয়, ডেকোরেশন করতে হয়। শপ অথবা শোরুমকে কি করতে হয়, ডেকোরেশন করতে হয়। ডেকোরেশন তো বুঝেন আপনারা, একটু সাজাতে হয়, প্রোডাক্ট গুলো ডিসপ্লে করার জন্য যা যা করণীয় সেগুলো করতে হয়। এরপরে এরপর ডেকোরেশন যখন কমপ্লিট হলো, এরপর প্রোডাক্ট কি করতে হয়, ডিসপ্লে। প্রোডাক্ট ডিসপ্লে করতে হয়। প্রোডাক্ট ডিসপ্লে তো বুঝতেই পারতেছ, প্রোডাক্ট গুলোকে দৃশ্যমান করতে হয়,
যাতে কাস্টমাররা প্রোডাক্টগুলো আমার শোরুমে এসে বা শপে আসলে প্রোডাক্টগুলো দেখে দেখে চয়েস করতে পারে। ঠিক আছে। এরপরে হচ্ছে এরপর হচ্ছে কি এরপরে কাস্টমাররা কি করে, কাস্টমাররা আমাদের শোরুমে আসে, শপে বা শোরুমে আসে, এরপরে কি করে পছন্দ করে প্রোডাক্ট, প্রোডাক্ট চয়েস করে, এরপরে কি করে পারচেস করে। পারচেস মানে প্রোডাক্ট ক্রয় করে। তাহলে এই প্রক্রিয়াতে মানুষ অনলাইন অফলাইন ব্যবসা করে। অফলাইন ব্যবসা করতে হলে কি কি লাগতেছে, তাহলে আমাদের অফলাইন ব্যবসা করতে হলে একটা বিজনেস বিজনেস কি ধরনের বিজনেস করব সেটা সিলেক্ট করতে হয়। এরপরে একটা শোরুম বা শোরুম সব বা শোরুম নিতে হয়, ভাড়া নিতে হয়। নিজের যদি থাকে তো সেটা ভিন্ন কথা। তাহলে সবটা শোরুমটাকে ডেকোরেশন করতে হয়, একটু সাজাতে হয় সুন্দর করে। কারণ ডেকোরেশন যত সুন্দর হয় কাস্টমার তত আকর্ষণ পায় এই জন্য একটা ভালো বিজনেসের এটাও কিন্তু একটা বিষয় যে আপনি আপনার কাস্টমার যেটা এসে আপনাকে বিশ্বাস করতে পারে, আপনার প্রোডাক্ট গুলো দেখতে সুন্দর লাগে, সেই জন্য আপনাকে ভালো ডেকোরেশন করতে হয়। এরপর হচ্ছে প্রোডাক্ট ডিসপ্লে করতে হবে, প্রোডাক্ট গুলো সাজাতে হবে আপনি যে প্রোডাক্ট গুলো বিক্রি করতে চান। এরপরে কাস্টমার আপনার দোকানে আসবে, আপনার দোকানে আসার পরে প্রোডাক্ট চয়েস করবে, এরপরে প্রোডাক্ট পারচেজ করবে। এই প্রক্রিয়াটা হচ্ছে অফলাইন সিস্টেম। এরপর হচ্ছে আমরা যদি এখন অনলাইন সিস্টেমে চলে আসি, অনলাইন বিজনেস, এটা আমাদের বেশি ইম্পর্টেন্ট অনলাইন বিজনেস। তো এখানে আমরা কাজ করব মূলত অনলাইন বিজনেস নিয়ে। তো অফলাইনটা যদি আমি বুঝে যাই তাহলে অনলাইনটা বোঝা আমার জন্য আরো সহজ হয়ে যাবে, তাই না? জি, ইনশাল্লাহ। তো এটার জন্য আমাদের কি করতে হচ্ছে, একই রকম আমাদের নিশ সিলেক্ট করতে হচ্ছে, বিজনেস নিশ সিলেক্ট করতে হবে, বিইউ নিশ সিলেক্ট, সিলেকশন করবেন আপনি, বিজনেস নিশ সিলেকশন করবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাকে একটা শোরুম দিতে হচ্ছে, তাই না? অফলাইনে এখানে দিতে হবে ওয়েবসাইট। এখানে কি করতে হবে, এখানে আবার একটা কাজ করতে হবে, ডোমেইন, ডোমেইন অ্যান্ড হোস্টিং প্লাস ওয়েবসাইট। ওকে, ডোমেইন প্লাস হোস্টিং প্লাস ওয়েবসাইট। এই যে শপে যে কাজটা করতেছে, শোরুম বা শপ যে কাজটা করবে, আর এখানে অনলাইন জগতের জন্য হচ্ছে এই তিনটা জিনিস লাগবে। একটা ডোমিন লাগবে, ডোমিন মানে হচ্ছে ব্যবসার নাম। আপনার শপেরও কিন্তু একটা নাম আছে, তাই না? এই যে শপের নাম আছে না, যেমন এই যে ম্যানস, ম্যানস ক্যাটস আই, হ্যাঁ, এরকম শোরুম আছে না? তো এরকম শোরুমের নাম থাকে। ঠিক একই রকম ভাবে আপনার ডোমিন হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম, অনলাইনে হচ্ছে ওয়েবসাইট। ওকে, তো ওয়েবসাইটের নাম থাকবে, যেমন আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে webcoder.it.com। সো এরকম আপনি যখন অনলাইনে ব্যবসা করবেন তখন একটা ডোমিন নিতে হয়, কিনতে হয়। আচ্ছা, এগুলো কোথা থেকে কিনতে হয় এগুলো আপনারা জানতে পারবেন, সমস্যা নাই। এরপর হচ্ছে হোস্টিং। হোস্টিং হচ্ছে ওয়েবসাইটের স্পেস। হোস্টিং হচ্ছে কি স্পেস, যেমন ধরেন আমাদের ওয়েবসাইটে যে আমরা প্রোডাক্ট থেকে শুরু করে ছবি ভিডিও ইত্যাদি আমরা আপলোড করি, আমরা একটা ওয়েবসাইটে গেলে কি পাই, বিভিন্ন ছবি পাই, কন্টেন্ট পাই, বিভিন্ন ভিডিও পাই। হ্যাঁ, তো এই ভিডিওগুলো কোথায় থাকে, এগুলো কোথায় থাকে, এগুলো হোস্টিং এর মধ্যে রাখা যায়। হোস্টিং হচ্ছে একটা স্পেস, যেমন আমাদের মোবাইল ফোনে কি আছে, আমাদের ল্যাপটপে ইয়ে আছে, স্টোরেজ আছে, মোবাইল ফোনে স্টোরেজ আছে। তো ঠিক একই রকম ভাবে একটা ওয়েবসাইটের স্টোরেজ থাকে, একটা হোস্টিং থাকে, একটা সি প্যানেল থাকে, যেখান থেকে ওয়েবসাইটটা রান হয়, যে সার্ভার থেকে রান হয়। তো সেই জন্য আমাদের একটা আমরা কি করতে হয়, একটা হোস্টিং কিনতে হয়। তো হোস্টিং যখন কিনবো, ডোমেইন যখন কিনবো, হোস্টিং কিনবো, তখন সেই ডোমেইন হোস্টিং কে আমরা কি করবো, হোস্টিং এর মাধ্যমে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব। আর সেই ওয়েবসাইটে হচ্ছে অফলাইনের ভাষায় বলা হচ্ছে শোরুম, আর এখানকার ভাষায় বলা হচ্ছে ওয়েবসাইট। ওকে, বা অনলাইন স্টোর, বা অনলাইন স্টোর, স্টোর, অনলাইন স্টোর বা ওয়েবসাইট। ওকে, এরপরে আমাদের কি করতে হচ্ছে, এরপরে হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইট লাগবে। এরপর হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করতে হবে, ওয়েবসাইট ডিজাইন। ডিজাইন মানে ডেকোরেশন। এখানে আমরা কি করি, ডেকোরেশন করি, আমরা আমরা একটা শপকে সাজাই, একটা শপকে বিভিন্ন ডেকোরেশন করি, ইন্টেরিয়র করি, লাইটিং করি, তাই না? এটাই হচ্ছে ডেকোরেশন। তো একই রকম ভাবে ওয়েবসাইটকেও সুন্দর করে সাজাতে হয়। একটা ওয়েবসাইট যদি দেখতে সুন্দর না লাগে, যেমন আপনি দারাজের ওয়েবসাইটে যান বা আমাদের ওয়েবসাইটে যান, যদি ওয়েবসাইটে দেখতে সুন্দর না লাগে তখন কাস্টমাররা কি করে না, সেটা মনে করে যে না, এদের তো দেখতে সুন্দর লাগে না, এদের প্রোডাক্ট সুন্দর হবে কিভাবে, ভালো হবে কিভাবে।
তো প্রোডাক্ট গুলোকে সুন্দর করে ডিজাইন ইমেজ ফটোশট করে একদম সুন্দর করে ওয়েবসাইটে আপলোড করতে হয়। তো সেই জন্য ওয়েবসাইটকে সুন্দর করে ডিজাইনও করতে হয় কালার টালার দিয়ে। এটা হচ্ছে আমরা যদি অফলাইনের ভাষায় বলি ডেকোরেশন। এরপরে হচ্ছে প্রোডাক্ট আপলোড। এখানে হচ্ছে আমরা প্রোডাক্ট কি করি, ডিসপ্লে করি শোরুমে, আর এখানে হচ্ছে প্রোডাক্ট আপলোড করতে হয়, ওয়েবসাইটেও প্রোডাক্ট আপলোড করতে হয়। এবং প্রোডাক্ট আপলোড করলে সেটা সামনের ওয়েবসাইটের ফ্রন্টে কি হবে, ডিসপ্লে করবে, শো করবে, একই রকম শো করবে। ঠিক আছে। এরপরে এরপর আমরা এখানে কি করছি, কাস্টমার। এরপর আমাদের এখন হচ্ছে এইখান পর্যন্ত হচ্ছে মানে আমাদের মেজর কাজ না, এইটার পরে হচ্ছে আমাদের কাজ। এরপরে ওয়েবসাইটে যখন ডিজাইন শেষ, ওয়েবসাইটে যখন প্রোডাক্ট আপলোড করা শেষ, এবার একজন ডিজিটাল মার্কেটারের কাজ শুরু। মানে আমাদের কাজ শুরু হবে এখন। আমরা আবার কি করব, এই ওয়েবসাইটে কাস্টমার নিয়ে আসতে হবে। অফলাইনে কাস্টমার কি ডেকে ডেকে আনার প্রয়োজন হয় না। অফলাইনে মানুষ নিজেই শোরুমে যায়, বিভিন্ন শপিং মলে, ধরেন যমুনা ফিউচার পার্ক অথবা বসুন্ধরা সিটি। তারা কি আমাদেরকে ফোন করতেছে ভাই আসেন? না, আমরা নিজেরাই কিন্তু তাদের ওই শোরুম মানে শপিং মলে যাচ্ছি, আমরা নিজেরাই তাদের শোরুম থেকে প্রোডাক্ট পারচেস করতেছি। কিন্তু অফলাইনে আর অনলাইনে আমাদেরকে মার্কেটিং করতে হবে। মার্কেটিং ছাড়া কাস্টমার আসবেন। কাস্টমার আসবে কখন, আমাদের ওয়েবসাইটে, যখন আমাদের ওয়েবসাইটকে সবাই চিনবে। কারণ নতুন একটা বিজনেস স্টার্ট করলে তো কেউ চিনবে না, আমার নামই শুনবেন, তাহলে কিভাবে কি হবে। এই জন্য একজন ডিজিটাল মার্কেটারের কাজ, চ্যালেঞ্জটা হচ্ছে এখানে যে একটা নতুন কোম্পানিকে আপনি ব্র্যান্ডিং করবেন, পরিচিতি লাভ করাবেন। তখন মানুষ আপনার ওয়েবসাইট নামটা যখন তার মেমোরিতে থাকবে, তখন সে আপনার ওয়েবসাইট গুগলে সার্চ করে আপনার ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্ট ক্রয় করবে। যেমন দারাজকে সবাই চেনে। ঠিক আছে। তো এরকম আর কি বিষয়টা। তো ডিজিটাল মার্কেটের কাজ হচ্ছে এখন মার্কেটিং। মার্কেটিং করলে কি হবে, কাস্টমাররা কি করবে, কাস্টমার কি করবে, ওয়েবসাইট ভিজিট করার পরে কি করবে, তারাও প্রোডাক্ট কি করবে, চয়েস করবে। এরপরে কি করবে, এরপরে পারচেস করে দিবে। ঠিক আছে। এবং এরপরে কি হবে, অফলাইনে তো প্রোডাক্ট পারচেস করলে দোকানদার কি করতেছে, তার ব্যাগে করে প্রোডাক্টটা দিয়ে দিচ্ছে কাস্টমারকে। কিন্তু অনলাইনে তো সেটা না। অনলাইনে হচ্ছে পারচেস করলে আপনি কি করবেন, প্রোডাক্ট ডেলিভারি করতে হবে। ঠিক আছে, ডেলিভারি করতে হবে। ডেলিভারি তো বুঝতে পারতেছে, অনলাইনে অর্ডার করলে প্রোডাক্ট প্যাকেটিং করে কাস্টমারের বাসায় ডেলিভারি করতে হয়। ঠিক আছে। এই হচ্ছে মূল প্রক্রিয়া। এখানে আবার বাড়তি কাজ এটাই বেশি, যে এখানে আপনাকে প্রোডাক্ট পাঠানোর একটা ব্যবস্থা রাখতে হচ্ছে। তো যাই হোক, এটা ডিজিটাল মার্কেটের কাজ না, এটা হচ্ছে যার বিজনেস তার কাজ। আমাদের কাজ হচ্ছে মূলত একটা ওয়েবসাইটকে মার্কেটিং করে কাস্টমার পাঠানো। কাস্টমাররা ওয়েবসাইটে গিয়ে তাদের পছন্দের প্রোডাক্ট চয়েস করবে, চয়েস হলে ভালো লাগলে অর্ডার করে ফেলবে। অর্ডার করলে দোকানদার কি করবে, মানে ওয়েবসাইটের মালিক বা কোম্পানির মালিক সেই প্রোডাক্টটা কাস্টমারের বাসায় ডেলিভারি করে দেবে। ব্যাস, এই প্রক্রিয়াটাই আমাদের মূলত অনলাইন সিস্টেমে হচ্ছে আর কি। এটাই অনলাইন বিজনেসের টোটাল একটা প্রক্রিয়া। আশা করি এই প্রক্রিয়াটা যদি বুঝে যান তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। তাহলে অনলাইন বিজনেস শুরু করতে হলে আমাদের কি লাগতেছে এখন, প্রথমত একটা বিজনেস একটা বিজনেসের একটা ব্যবসার ধরন সিলেক্ট করতে হবে। ধরুন আমরা মোবাইল ফোনের ব্যবসা করতে চাই। ঠিক আছে, আমরা ব্যবসার ধরন সিলেক্ট করলাম কি, মোবাইল ফোন। ওকে, এরপর হচ্ছে আমরা এই ডোমিন হোস্টিং এগুলো করতে হবে। তো আমরা এখন ফ্রি ডোমিন হোস্টিং ইউজ করব, ফ্রি ডোমিন অ্যান্ড হোস্টিংটা ইউজ করব। ওকে, ফ্রিতে, এগুলো টাকা দিয়েও কেনা যায়, আবার ফ্রিও পাওয়া যায়। এরপরে আমাদের কি করতে হবে, ওয়েবসাইট ডিজাইন করব, এরপর প্রোডাক্ট আপলোড করব, এরপরে আমরা ইনশাল্লাহ মার্কেটিং শুরু করে দিব। এই হচ্ছে কাজ, টোটাল কাজটাই হচ্ছে এটা। তো পুরো ডিজিটাল মার্কেটিংটা আমি বা টোটাল অনলাইন বিজনেসটাকে আমি এই সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে আশা করি বুঝাতে পেরেছি, এবং আপনারাও আশা করি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে আমি বলবো আপনাদের দিয়ে ডিজিটাল মার্কেটিং করা ইনশাল্লাহ পসিবল। ওকে। তো আমি জানতে চাই আপনাদের কাছ থেকে আপনারা কি বুঝতে পেরেছেন কি না, আপনারা কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, জি জি স্যার, স্যার, ইনশাআল্লাহ। ওকে সবাই, বুঝতে পারছি। জি গুড, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। জি জি স্যার, বুঝতে পারছি। স্যার আমি আর জি স্যার, বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। জি, আমিও বুঝতে পেরেছি স্যার। আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো বুঝতে পেরেছি। Good. স্যার আমি একটা ভালোভাবে ওকে ওকে ওকে, হ্যাঁ। আচ্ছা, প্রশ্ন পরে পরে করিয়েন, সমস্যা নাই।
আমি যেটা বলতে চাচ্ছি সেটাই হচ্ছে মূল বিষয়। এটা বুঝলে আর কোনো আশা করি প্রশ্ন থাকবে না আপনাদের। এবার আমাদের তাহলে কি করতে হচ্ছে, এখন আমাদেরকে বিজনেস নাম সিলেক্ট করা, ওকে, এটা হয়ে গেল। এখন আমাদের এখান থেকে শুরু করতে হবে, ডোমেইন হোস্টিং, এরপরে এরপরে হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, এরপরে প্রোডাক্ট আপলোড, এরপরে মার্কেটিং, এই শেষ। এখন আমরা ফ্রিতে একটা ওয়েবসাইট বানাবো, সেটা হচ্ছে প্যান্থিয়ন। প্যান্থিয়ন নামে একটা সাইট আছে যেখান থেকে ফ্রিতে ওয়েবসাইট করা যায়। pantheon.pantheon.io, এই যে pantheon.io, এখান থেকে ফ্রিতে আমরা ওয়েবসাইট বানাতে পারবো আপাতত। তবে এটা বেশি দিন টিকবে না, এটা ধরেন 3 মাসের মতো থাকে, কখনো একটু বেশি থাকে, বাট মেজরিটি দেখা গেছে 3 মাস পর্যন্ত আমরা ফ্রিতে চালাতে পারবো। ঠিক আছে, তো আমরা 3 মাস চালাতে পারলে তো হয় আপাতত, আমাদের এর বেশি না হলেও সমস্যা নাই, কারণ 3 মাস দরকার আমাদের। এরপরে আরেকটা বানালে, যদি আপনি চান আরেকটা বানাতে পারবেন। তবে একসাথে অনেকগুলো বানাতে গেলে ওরা আপনার আইপি লক করে দিবে। ঠিক আছে, তো এই জন্য একসাথে বেশি করতে যাবে না, একটা করেন, এরপর যদি এটা নষ্ট হয়ে যায় কখনো, আবার আরেকটা করতে পারবেন। তো আমরা এখানে গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে সেখানে একটা অ্যাকাউন্ট করেন। এই যে ম্যানুয়ালি অ্যাকাউন্ট করা যায়, আমরা ম্যানুয়ালি করব না, ডাইরেক্ট গুগল দিয়ে অ্যাকাউন্ট করে ফেলবো, তাহলে খুব সহজ হবে। ঠিক আছে, তো আপনাদের ব্যাচের নামে আমি একটা ইমেল করেছিলাম, এই যে ADM Batch 11 নামে একটা ইমেল করেছি। সো সেই ইমেল দিয়ে আমি অ্যাকাউন্ট করতেছি। ঠিক আছে, আচ্ছা, এই যে ADM Batch 11 তো এখানে আপনি আপনার নাম দেন, আমি আমার নাম দিচ্ছি। এখানে কান্ট্রি দিতে হবে, আমি কান্ট্রি দিলাম বাংলাদেশ। তারপরে চেক দিতে হবে, আর ইউ এজেন্সি, এখানে নো দিতে হবে, আর এখানে ওকে ইয়েস দিয়ে এই মোটামুটি হয়ে গেল। তাহলে এগুলো আপনার ভিডিও দেখে দেখে করবেন, কোনো সমস্যা নাই, যারা বুঝেন তা তো ওকে। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত আমরা আশা করি বুঝতে পেরেছি। ওয়েলকাম টু প্যান্থিয়ন, আমার নাম চলে আসছে। এবার আমাদের কি করতে হবে, আমাদেরকে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। এই যেখানে লেখাই আছে দেখছেন ক্রিয়েট নিউ ওয়েবসাইট, তো আমরা এখানে ক্লিক করব, এই যে ক্রিয়েট নিউ ওয়েবসাইটে ক্লিক করব। আচ্ছা, আমরা ওয়েবসাইটটা কি দিয়ে করব, সেটাকে বলা হচ্ছে সিএমএস। এখানে তিনটা আছে, দুইটা আছে, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, দ্রুপাল কম্পোজার এবং দ্রুপাল 7। আমরা করব ওয়ার্ডপ্রেস। এই কোর্সে দুইটা জিনিস শেখানো হচ্ছে, আপনারা জানেন, ওয়ার্ডপ্রেস এবং শপিফাই। ঠিক আছে, কোর্সের নামে ছিল অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং অ্যান্ড শপিফাই ড্রপ শিপিং। তো শপিফাই দিয়ে কিভাবে ড্রপ শিপিং করতে হয় সেটা আমরা শিখবো ইনশাল্লাহ, আর ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় সেটাও আমরা শিখবো। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, একটা সফটওয়্যার। ঠিক আছে, এই সফটওয়্যার দিয়ে মানুষ ওয়েবসাইট বানাতে পারে কোডিং ছাড়া। মানে ওয়েবসাইট বানাতে হয় মূলত কোড করে। তো এখানে ডিজিটাল মার্কেটিং যারা করে তাদের তো কোড শেখার প্রয়োজন তেমন একটা হয় না, সেজন্য তারা এই সমস্ত সফটওয়্যার দিয়ে ওয়েবসাইট বানাতে হয়। তো আমরা ওয়ার্ডপ্রেস সিলেক্ট করব, এই যে এটা সিলেক্ট করবেন, ক্লিক করবেন। ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন পরের স্টেপে যাচ্ছি আমরা। এখানে আমাদের একটা ওয়েবসাইট নাম দিতে হবে। ওয়েবসাইটের নাম কি, ওই যে ডোমিন, ডোমিন মানে হচ্ছে নাম। যেমন ধরেন pantheon.io। ঠিক আছে, প্যান্থিয়নটা হচ্ছে ডোমিন, আইওটা হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন অনেক প্রকার আছে, যেমন ধরেন .com, .org, হ্যাঁ, .info, ওকে, .net, .io। ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সটেনশন, ডোমিন এক্সটেনশন। আর ডোমিন হচ্ছে কি, ডোমিন হচ্ছে নামটা, ওয়েব কোড, এইটা হচ্ছে ডোমিন, আর এটা হচ্ছে ডোমিনের এক্সটেনশন। সো যে যে ধরনের ডোমিন নেবে, তো আমরা এখানে একটা ফ্রি ডোমেইন, এখানে আপনারা নাম দিয়ে দিবেন। হ্যাঁ, আমি দিচ্ছি এডিএম, ব্যাচ, মানে এডিএম মানে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং ব্যাচ 111। আমি আপনাদের ব্যাচের নামেই একটা ওয়েবসাইট করতেছি। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট লিংক, দেখেন চলে আসছে এখানে। ওকে, আর এখানে কান্ট্রি দিব আমরা ইউএসএ, ইউনাইটেড স্টেট। ওকে, অন্যটা দিলেও দিতে পারেন, বাট ইউএসএ দেওয়াটাই ভালো। ওকে, কন্টিনিউ করে দিলাম আমরা। আচ্ছা, এখন ওয়ার্ডপ্রেসটাকে আমরা ডিপ্লয় এবং ইনস্টল করব, তো একটু সময় নিবে, সমস্যা নাই, যেহেতু এটা ফ্রি একটু সময় নিবে, একটু স্লো কাজ করবে এই জায়গাটা, ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস। ওকে, কয়েক সেকেন্ড পরে ঠিক হয়ে যাবে এটা।
ওকে, তো একটু ওয়েট করি সবাই, হ্যাঁ একটু ওয়েট করেন, এটা শেষ হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এখানে এটা কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ কমপ্লিট। এখন আমরা এই যে ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট, এখানে আমরা ক্লিক করব। ওকে, এটা হয়ে গেছে। 1 মিনিটের, ধরেন 1 মিনিটের মতো সময় লাগে। এই হচ্ছে আমাদের এখন আমরা কি করব, আমাদের ওয়েবসাইটের এই যে সাইট অ্যাডমিন, এখানে ক্লিক করব। এই যে এখানে আমরা ক্লিক করব। তো ওয়েবসাইটের কিন্তু দুইটা পার্ট থাকে, মেইনলি দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, হচ্ছে ব্যাক এন্ড। ওকে, ব্যাক এন্ড বা ফ্রন্ট এন্ড। ব্যাক এন্ড, ফ্রন্ট মানে প্রথম সামনে যেটা দেখা যায়, আর ব্যাক এন্ড হচ্ছে পিছনের অংশ, যেটা মানুষ দেখে না। তো এখানে আমরা এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিয়ে আপনারা ইনস্টল করেন। আচ্ছা, এখানে কিছু তথ্য দিতে হবে আমাদেরকে। সাইটের টাইটেল এখানে আপনি দেন, ধরেন বেস্ট অনলাইন শপিং ওয়েবসাইট বা বেস্ট অনলাইন স্টোর। আচ্ছা, এখানে ইউজার নেম কি দিতে হবে, আমরা দিলাম অ্যাডমিন। পাসওয়ার্ড আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, আপনি যা ইচ্ছে দিবেন, বাট আপনারটা মনে রাখতে হবে। আর এখানে আপনার ইমেলটা দিতে হবে, ADMBatch111। ওকে, আপনি যা দিচ্ছেন এগুলো মনে রাখবেন, হ্যাঁ। এরপরে এটা প্রয়োজন নাই, ইনস্টল। ওকে, সো আমাদের ওয়েবসাইট কি কমপ্লিট, মানে ইনস্টল করা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করব এবং পাসওয়ার্ড, তো ইউজার নেম পাসওয়ার্ড সেভ ছিল। ওকে, লগ ইন দিলাম, আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে আমরা লগ ইন করি। ওকে, এই হচ্ছে ওয়েবসাইটের ব্যাক এন্ড। এটা আমরা এখন যেখানে আছি এটাকে বলা হয় ব্যাক এন্ড। আর আমরা যদি এখানে এই যে ভিজিটে ক্লিক করি, আর এটা হচ্ছে ফ্রন্ট। ঠিক আছে, এই হচ্ছে ওয়েবসাইট। এটা কিন্তু একটা ওয়েবসাইট হয়ে গেছে। এটা যদি আপনারা এখন এই এই নামটা লিখে এখানে আসেন, তাহলে এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। ঠিক আছে, এটা রিয়েল ওয়েবসাইটের মতোই, বাট এটা ফ্রি। তাহলে একটা ওয়েবসাইট কিভাবে ইনস্টল করতে হয় প্যান্থিয়নের মাধ্যমে, সেটা আমরা শিখতে পারলাম। এবং কিভাবে ওয়েবসাইট ডিজাইন করতে হবে ইনশাল্লাহ সেটাও আমরা শিখতে পারবো। ওকে, তো এখানে একটা বিষয় বলতে হবে, সেটা হচ্ছে যে ওয়েবসাইটের প্যানেল যেটাকে বলা হয়, ধরেন যেমন ধরেন তিনটা প্যানেল থাকে ওয়েবসাইট প্যানেল, তিনটা। এক নম্বর হচ্ছে অ্যাডমিন প্যানেল, একটা হচ্ছে সি প্যানেল, আর হচ্ছে ওয়েব মেল। ওকে, অ্যাডমিন, আমি এখন যেখানে আছি, এই যে ব্যাকএন্ড এখন যেখানে আছি, এটাকে বলা হয় ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল। ওকে, অ্যাডমিন প্যানেল। আমি যদি লিঙ্কটা কপি করে নিয়ে আসি, এখানে দেখাই। এই যে এই দেখেন এখানে কি লেখা আছে, ওয়েবসাইটের নামের পরে আমার পরে কি লেখা আছে, ডব্লিউপি অ্যাডমিন। দেখছেন, আমি অ্যাডমিনে আছি। ডব্লিউপি মানে হচ্ছে ওয়ার্ডপ্রেস, ডব্লিউ তে ওয়ার্ড, পি তে প্রেস, ওয়ার্ডপ্রেস হাইপেন অ্যাডমিন, মানে আমি অ্যাডমিন আছি। তো আপনি যদি এই ওয়েবসাইটে লগ ইন করতে চান, মানে এখন কেটে দিলাম আমি, এখন কেটে দিলাম, কেটে দিয়ে আমি লগ ইন করতে চাই, তাহলে কিভাবে লগ ইন করবো? এই যে ডট আই এর পরে স্ল্যাশ দিব, স্ল্যাশ দিয়ে লিখবো ডব্লিউপি মাইনাস অ্যাডমিন। অ্যাডমিন দিলে আমার কাছে ইউজার নেম আর পাসওয়ার্ড চাইবে, আমি লগ ইন করে ফেলবো। তো যেহেতু এখানে অলরেডি লগ ইন করা আছে এখনো, তাই অটো লগ ইন হয়ে গেছে আবার। ঠিক আছে, তাহলে অ্যাডমিন প্যানেলে ঢুকতে হয় কিভাবে? ওয়েবসাইটের নামের শেষে স্ল্যাশ ডব্লিউপি অ্যাডমিন লিখলেই আপনি অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবেন। ঢোকার জন্য কি লাগবে? পাসওয়ার্ড আর ইউজার নেম লাগবে।
তো পাসওয়ার্ড কি দিলাম, ইউজার নেম কি দিলাম, সেটা তো আমি একটু আগেই দিয়েছি, তাই না? এরপরে সি প্যানেলে ঢুকতে হয় যে কোনো ওয়েবসাইটের পর লিখতে হয় সি প্যানেল। তো এটা যেহেতু ফ্রি ওয়েবসাইট, সো এখানে আমরা সি প্যানেলে ঢুকতে পারবো না। বাট আমরা রিয়েল ওয়েবসাইটে যদি সি প্যানেলে ঢুকতে চাই, তাহলে ওয়েবসাইটের শেষে কি লিখতে হয়, সি প্যানেল লিখতে হয়। এটা হচ্ছে কমন বিষয় আর কি। আবার অনেকেই আহ, অন্য অন্য সিস্টেমও আছে অনেক ওয়েবসাইটে, এটা কমন সিস্টেম আর কি। আরো অনেক সিস্টেমও আছে। এরপর হচ্ছে ওয়েব মেল ঢুকতে হলে লিখতে হয় ওয়েব মেল। তার মানে আপনি যেখানে ঢুকবেন লাস্টে সেটা লিখলেই হবে। ওয়েব মেলটা কি? ধরেন info@webcoderIT.com, এই জাতীয় মেল আছে না? আমরা যখন ওয়েবসাইটের নাম দিয়ে অনেক মেল দেখি, দেখি না? যেমন support@fiverr.com, ধরেন support@fiverr.com। ফাইবারের কোনো সমস্যা হলে এই ইমেলে মেল করলে ওরা রিপ্লাই দিবে ফাইবারের সাপোর্টে। ঠিক আছে, আপনি যদি আপওয়ার্কে দেন, যেমন support@upwork.com, আপওয়ার্কেও আপনি যদি কোনো সমস্যা পড়েন এই মেল দিলেও আপনি যোগাযোগ করতে পারবেন, এরকম আর কি। এইরকম যে ইমেল গুলো তৈরি হয় এগুলাকে বলা হয় ওয়েব মেল। ঠিক আছে, ওয়েব মেল মানে ওয়েবসাইটের মাধ্যমে যে মেল তৈরি করা হয় তাকে ওয়েব মেল বলে। তাহলে এগুলো আমরা রিয়েল, এই দুটো জিনিস, লাস্টের দুটো জিনিস আমরা রিয়েল ওয়েবসাইট থেকে করতে পারবো। বাট যেহেতু এটা ফ্রি ওয়েবসাইট, তাই আমরা আপাতত অ্যাডমিনেই ঢুকবো। ঠিক আছে, তাহলে অ্যাডমিনে কিভাবে ঢুকলাম? ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা রেখে দিবেন। ওয়েবসাইটের লাস্টে কি লিখবেন, /wp-admin লিখলেই আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। আপনি পাসওয়ার্ড আর ইউজার নেম দিয়েই লগ ইন করে ফেলবেন। ওকে, তাহলে ওয়েবসাইট এই পর্যন্ত আজকে আমরা দেখলাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমরা শিখবো। ওকে।